আজকে আপনাদের সামনে একটি বশীকরণ নিয়ে এসেছি, যেটি হচ্ছে নকশা চালানোর মাধ্যমে। তো এই নকশা চালানোর মাধ্যমে আপনাকে কিভাবে কি করতে হবে আর বিস্তারিত জানতে হলে প্রথম থেকে শেষ অবধি আপনাকে ভিডিওটা দেখতে হবে। তো চলুন, বেশি কথা বাড়াবো না, মধ্য কথায় আসি। এই বশীকরণটা করতে হলে আপনাকে স্ক্রিনে দেখতে পাবেন 3টি পরপর নকশা আছে। তো প্রথম যে নকশাটি আছে সেই নকশাটিকে আপনাদের কি করতে হবে, একটি ভোজপত্রের উপরে নকশাটিকে মিষ্ক জাফরান কালি দিয়ে লিখতে হবে। লেখার পর সেই নকশাটিকে একটা তাবিজে ভরে, তাবিজে নয়, আপনাকে কি করতে হবে, আটা বা ময়দার গুলি করে ময়দার গুলির ভেতরে ঢুকিয়ে নিচে নকশার নিচে লিখে দেবেন, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের দেওয়ানা হোক বা মিলন হোক বা মিল হোক, এই কথাটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর ওই ভোজপত্রটা একটা আটার গুলি বা ময়দার গুলি করবেন, ময়দার গুলির ভেতরে ঢুকিয়ে গোল আকার করে কোনো জলাশয় বা পুকুরে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর কি করবেন, আপনার দেখবেন একটা একটা মন্ত্র দেখা যাচ্ছে। এই মন্ত্রটাকে আপনাদের যেরকম আছে ঠিক সেরকমভাবে সেইভাবে লিখবেন, সেম টু সেম উর্দু ভাষায়। এবং যেখানে আপনাদের নাম লেখার কথা, অর্থাৎ দেখুন যেখানে দাগ দেওয়া আছে ঠিক সেইখানটায় আপনাদের নাম লিখতে হবে, অর্থাৎ অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুকের সাথে দেওয়ানা হোক। ঠিক আছে, এরকমভাবে নাম লিখতে হবে। লেখার পর এই দোয়াটি লিখে আপনাদের কি করতে হবে, ভোজপত্রের উপরে মেশকো জাফরান কালি দিয়ে লেখার পর ওই তাবিজের মধ্যে ভরে সেই তাবিজটি আপনি নিজ পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে ধারণ করবেন। এবং তৃতীয়টি, যে 3 নম্বরে যে নকশাটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই দোয়ার নিচে এই নকশাটিকে সেম পর্যায়ে আপনাদের ওই ভোজপত্রের উপরে লিখে সেই নকশাটি কী করতে হবে, আপনারা একটি তাবিজে ভরে সেই তাবিজটি লাল সুতো দিয়ে আপনাদের যে কোনো মিষ্টি ফল জাতীয় গাছের সাথে বেঁধে দিয়ে আসতে হবে। যেরকম আম, আনারস, এই কী বলে ওটাকে, ডালিম বা বেদানা বা মিষ্টি জাতীয় বা লিচু এরকম ফল জাতীয় কোনো মিষ্টি গাছে যে তাবিজটাকে বেঁধে দিয়ে আসবেন, যেন হাওয়ায় দোল খায়। তো এই ক্রিয়াটা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে এই ক্রিয়ার ফলে যার ওপর যে ব্যক্তির ওপর আপনি এই ক্রিয়াটা করেছেন, সে যদি মিনিমাম আপনার আশেপাশে বাড়ি হয়, তাহলে আপনি মিনিমাম ঘন্টা 3 মতো ধৈর্য ধরুন, বা ওই 24 ঘন্টা মতো ধৈর্য আপনাকে ধরতে হবে। 24 ঘন্টা পর আপনার যদি ফোন যদি ব্লক করে রাখে বা আপনার সাথে কথাবার্তা যদি বন্ধ করে রাখে, তাহলে সেক্ষেত্রে আবার দেখবেন পুনরায় আস্তে 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 আপনাদের কথা বলা চালু হয়ে গেছে। বা আপনাকে ব্লক যদি করে রাখে, সে ব্লক থেকে আপনাকে উঠিয়ে দেবে এবং আপনাকে নিজে যেচে ফোন করবে। তো এই ক্রিয়াটি এতটাই খতরনাক, এতটাই পাওয়ারফুল, কারণ যতক্ষণ না ও আপনার সাথে যোগাযোগ করছে ততক্ষণ ও স্থির থাকতে পারবে না। এই ক্রিয়াটা এতটাই পাওয়ারফুল ক্রিয়া। যাই হোক, এটা আরবি ভাষা, মুসলিম কালা জাদু, এটা হচ্ছে কোরআনের একটি নকশা, এটাকে কালা জাদু বলা হয়। তো করে দেখুন, অবশ্যই ফল পাবেন। আর এই নকশার বা এই বিদ্যার ক্রিয়াটি করে যারা যারা ফল পাবেন বা যাদের কার্য সমাধান হবে, তারা অতি অবশ্যই কমেন্টে অন্তত লিখে যাবেন যে আমি এই তদবির বা ক্রিয়াটি করে আমি এই উপকারটা পেয়েছি। এইটা অন্তত আপনারা লিখে যাবেন। এটাই হচ্ছে আপনার